নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কী এবং ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্ট করতে চাই লামসাম পদ্ধতিতে, তাহলে আমরা কিভাবে ইনভেস্ট করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, চ্যানেলটি নতুন, আপনাদের সাহায্য খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে বা রিলেটিভদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন ফিউচারে এরকম ভিডিও আসলে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো সময় না নষ্ট করে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব যে ইন্ডেক্স ফান্ড কী। তো ইন্ডেক্স ফান্ড হচ্ছে বেসিক্যালি, ধরুন আমাদের যে ইন্ডেক্স রয়েছে, মেন যে আমাদের ইন্ডেক্স ইন্ডিয়ার, সেটি হচ্ছে নিফটি 50 বা সেন্সেক্স। তো আজকে আমি বেসিক্যালি নিফটি 50 নিয়ে কথা বলবো। নিফটি 50তে আপনি জানেন হয়তো দেশের, আমাদের ইন্ডিয়ার টপ যে 50 কোম্পানি সেগুলো কিন্তু ইন্ডেক্সের মধ্যে থাকে। তো নিফটি 50 মানে হচ্ছে ইন্ডিয়ার মোস্ট যে বিগ কোম্পানি 50টা, সেই 50টা কোম্পানি। তো ইন্ডেক্স কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট। আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেটি কিন্তু হবে প্যাসিভ ইনভেস্টমেন্ট। আর অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট মানে অ্যাক্টিভ কিছু মিউচুয়াল ফান্ড থাকে যেখানে ফান্ড ম্যানেজার কিছু স্টক কিনে একটা পোর্টফোলিও তৈরি করে এবং সেটাকে মানে অ্যাক্টিভলি ম্যানেজ করে। তো সেটা অ্যাক্টিভ ফান্ড। তো আজকে আমাদের বিষয়টা হলো ইন্ডেক্স ফান্ড। তো ইন্ডেক্স ফান্ড আপনাকে মনে রাখতে হবে একটা প্যাসিভ ফান্ড। তো নিফটি 50 মানে নিজেই কিন্তু একটা, আপনি বলতে পারেন অ্যাক্টিভ ফর্মে থাকে। কারণটা এই কারণেই বলছি, ধরুন নিফটি 50তে যে 50খানা কোম্পানি রয়েছে, তো সেখানে ধরুন কোনো কোম্পানি বিজনেসে লস করছে বা তাদের ফান্ডামেন্টাল উইক হয়ে যাচ্ছে বা তারা অনেক দিন হয়ে গেল তারা লসে রান করছেন, তো সেই জন্য সেরকম যদি হয় তাহলে কিন্তু নিফটি মানে আমাদের এনএসসি এক্সচেঞ্জ সেই স্টকটাকে কিন্তু নিফটি 50-র বাইরে বার করে দেয়। এবং পরের যে 51 থেকে 100 নম্বর যে কোম্পানি আছে, যেগুলোকে নিফটি নেক্সট 50 আমরা বলি, তো সেই কোম্পানিগুলোর মধ্যে কোনো কোম্পানি যদি খুব ভালো পারফর্ম করে থাকে, তারা কিন্তু নিফটি নেক্সট 50 থেকে নিফটি 50-তে চলে আসে। তো আপনি যদি নিফটি 50-তে ইনভেস্ট করেন বা আপনি যদি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন, দেখুন এখানে কতগুলো ইন্ডেক্স ফান্ড রয়েছে। তো আমি এটাতে পরে আসছি। আমি যেটা বলছি, নিফটি 50 আপনি যদি ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার টাকাটা অটোমেটিক্যালি একটা প্যাসিভ ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং যদি আপনি দেখেন যে রিস্ক কিন্তু একদম নেই বললেই চলে। তো ইন্ডেক্স ফান্ডে আপনি যখন ইনভেস্ট করবেন, কেন করবেন? ইন্ডেক্স ফান্ডে আপনি এই কারণে ইনভেস্ট করবেন, ধরুন আপনার ইচ্ছা করছে না যে আপনি কোনো অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডে ইনভেস্ট করুন। আর যদি লাস্ট কিছু বছরের ডেটা আপনি দেখেন, তাহলে কিন্তু দেখবেন বেশ কিছু অ্যাক্টিভ ফান্ড আছে, এবং আমি বলবো ম্যাক্সিমাম অ্যাক্টিভ ফান্ড যেগুলো, সেগুলোতে কিন্তু ইন্ডেক্স ফান্ডের দিয়ে বেশি রিটার্ন কিন্তু তারা লং টার্মে আনতে পারে না। ধরুন সাপোজ আমি বলছি, ধরুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে যদি 12% বছরে সিএজিআর দেয়, তাহলে আপনি দেখবেন অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড কিন্তু কোনো বছরে দিল ধরুন 14%, 2% বেশি, কোনো বছরে দিল 13%, 1% বেশি। আবার কোনো বছরে দেখবেন নিফটি যখন 12% দিচ্ছে, সে তখন দিচ্ছে 9%, 10%। তো 1-2% করে কিন্তু কম দিচ্ছে। তো এরম করে যদি লং টার্মে দেখেন, বেশিরভাগ ফান্ড ম্যানেজার বা বেশিরভাগ মিউচুয়াল ফান্ড, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কিন্তু ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পারে না রিটার্নের পরিপ্রেক্ষিতে, যদি আপনি ঠিক চয়েস না করতে পারেন বা ঠিকভাবে চুজ না করতে পারেন মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড মানে অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড। তো আপনি যদি সেখানে চান যে আমি ইন্ডেক্সের বরাবর একটা রিটার্ন চাই, এবং ইন্ডেক্সের রিটার্ন মানে ধরুন আপনি ধরে রাখতে পারেন লং টার্মে 12%, 13% সিএজিআর কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে প্রতি বছর আপনার যে ক্যাপিটালটা রয়েছে সেটা কিন্তু 12%, 13% করে গ্রো করবে, কম্পাউন্ডিং হবে। তো আপনার যদি মনে হয় যে না, আমি আমার টাকাটা একটুখানি ব্যাঙ্ক এফডি দিয়ে বা আমি গোল্ড কিনে রাখবো, বা যেগুলো 7-8% রিটার্ন দেয়, বা এলআইসি করবো, তো সেই জায়গাটা আমি সেই সব না করে আমি করে রেখে দিলাম, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে রেখে দিলাম, এবং আমি তার দিয়ে একটুখানি বেশি পরিমাণে রিটার্নটা পেয়ে গেলাম। তো তাদের জন্য আমি বেস্ট বলবো ইন্ডেক্স ফান্ড। আপনি এফডিতে পয়সা না রেখে, আপনার যদি মানে আর্জেন্ট না থাকে পয়সাটা, এবং লং টার্মে যদি আপনার টাকাটা আপনি যদি ইনভেস্ট করে রাখতে চান, তাহলে আমি বলবো এফডিতে না রেখে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন। ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন লং টার্মে, তো আপনার রিস্ক একদম না বলাই চলে, আপনার কোনো কিন্তু রিস্ক নেই এখানে। বাট আপনি রিটার্নটা হয়তো খুব বেশি পাবেন না, বাট 12% থেকে 13% সিএজিআর কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এবার আমরা আসবো যে ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কীভাবে ইনভেস্ট করবেন। তো দেখুন, আপনাদের যেই ব্রোকারের কাছে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা কিন্তু সেই ব্রোকারের কাছে মিউচুয়াল ফান্ডের একটা লিস্ট পেয়ে যাবেন। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বলে আপনি সার্চ করবেন, ইন্ডেক্স ফান্ড বলে, তো সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানির যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রয়েছে সেগুলো কিন্তু এসে যাবে। তো দেখুন, এখানে আমার জিরোদা কয়েনে আমি
বেসিক্যালি ইনভেস্ট করি। তো আমি জিরোদা কয়েন দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে টরাস নিফটি 50 রয়েছে, ফ্র্যাঙ্কলাইন রয়েছে, জিরোদা নিফটি লার্জ ক্যাপ মিড ক্যাপ 250 ইন্ডেক্স, এটা কিছুদিন আগে লঞ্চ করেছে, এটা 250 হয়ে গেলো। বাট আমি যদি নিফটি 50-র কথা বলি, দেখুন টরাস রয়েছে, ফ্র্যাঙ্কলাইন ইন্ডিয়া রয়েছে, তারপরে আপনার আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এটা অনেক পপুলার এবং পুরনো ফান্ড। তো তারপর আপনি যদি দেখেন আইসিআইসিআই, এটা নিফটি নেক্সট 50, বাট আমরা চুজ করবো হচ্ছে নিফটি 50। আমরা নিফটি 50 মিউচুয়াল ফান্ড কিন্তু চুজ করবো। দেখুন এখানে আমি লিখে দিচ্ছি, আপনি দেখুন নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। তো আমি যেটা অপশানটা চুজ করব সেটা কিন্তু আমি করব গ্রোথ প্ল্যান। তো এবার যদি আমি অ্যাপ্লাই করি, আপনি দেখুন এখানে কিন্তু দেখুন ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া এসছে, ঠিক আছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50। তো আপনি এই লিস্ট পেয়ে যাবেন। তো অলমোস্ট আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করুন না কেন, আপনি দেখবেন যে কোনো কোম্পানির নিফটি 50 ইন্ডেক্স ফান্ড অলমোস্ট সেমই রিটার্ন দিয়েছে। কেউ যদি 12.50 দিয়ে থাকে, দেখবেন 12.52। তো 0.01%, 0.02% এরকম ডিফারেন্স হবে, বাট অলমোস্ট সেম। কেননা তারা সবাই নিফটি 50 ইন্ডেক্সে পয়সাটা লাগাচ্ছে। তো নিফটি 50 যেরকম রিটার্ন দিচ্ছে, তারা ঠিক সেরকমই রিটার্ন পাচ্ছে। তো আমরা নিফটি 50 ইন্ডেক্স ফান্ড কী সেটা আমরা জেনে নিয়েছি, এবং এই ফান্ডটিতে কারা ইনভেস্ট করবেন সেটাও আমি আশা করি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো এইবার আমি আসি যে নিফটি 50-তে যদি আমরা লামসাম পদ্ধতিতে ইনভেস্ট করি, তাহলে আমরা ইনভেস্টমেন্ট কেমন করে করব। তাহলে দেখুন নিফটি 50 যে আমি একটা খুলছি, দেখুন এইটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, ঠিক আছে। তো এবার যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখুন এইটা কিন্তু 5 বছরের সিএজিআর যদি আপনি দেখেন, তাহলে 14.96%। আপনি যদি 4 বছরের সিএজি দেখেন 25.73%। এখানে যদি 3 বছরের দেখেন 15.13%, 2 বছরের 19.37%, আর লাস্ট ইয়ারে যদি আপনি দেখেন 24.82%। বিকজ লাস্ট ইয়ারে আমাদের মানে নিফটি 50 এবং মার্কেট পুরো বুলিশ মোমেন্টামে রয়েছে, তাই এখানে 1 ইয়ারের রিটার্নটা কিন্তু একটু বেশি দেখাচ্ছে। বাট আপনি যদি লং টার্মে দেখেন, দেখুন 5 বছরের হরাইজন, তাহলে কিন্তু আপনি দেখুন 14.96%, মানে আপনি ধরে নিন 15%। তো আমি বলেছিলাম 12 to 13%, এখানে একটু বেশি পেয়েছেন 15%। তো 12 to 15% আপনি ধরে রাখতে পারেন লং টার্মে সিএজিআর। তো এই অ্যামাউন্টে আপনার এই রিটার্নে কিন্তু আপনার ক্যাপিটালটা গ্রো করবে। তো এবার লামসাম পদ্ধতিতে আপনি কীভাবে ইনভেস্ট করবেন, দেখুন আপনি যে কোনো ব্রোকারের কাছে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা চার্ট পাবেন, যেটাতে এনএভি, যেটা এনএভি হয়, আশা করি আপনি এনএভি জানেন। যদি না জেনে থাকেন আমি বলে দিই, আমাদের যেমন শেয়ার কিনি একটা শেয়ারের প্রাইস হয়, সেটা মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের একটা প্রাইস হয়। তো সেই প্রাইসটাকে আমরা বলি এনএভি। এনএভির ফুল ফর্ম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। তো একটা ইউনিটের দাম এই মিউচুয়াল ফান্ডের 236 টাকা 0.7315। তো 236 টাকা আপনাকে দিতে হবে একটা ইউনিট বাই করার জন্য। তো আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী বা আপনার যে অ্যামাউন্টটা আপনি করতে চান, এসআইপির কথা আজকে আমি বলবো না। এসআইপি আপনারা জানেন যে এসআইপি যদি করতে চান সেটাও করতে পারেন। প্রতি মাসের একটা দিন আপনি ফিক্স করে নিলেন, তো সেই দিনে আপনি প্রতি মাসে ইনভেস্ট করে দিলেন একটা সার্টেন অ্যামাউন্ট, যেটা আপনার জন্য বরাদ্দ। এবার লামসামে যদি আমি বলি, লামসাম কিন্তু আপনি প্রতি মাসে ধরনভাবে করা যায় না, একটা ক্যাপিটাল থাকে আপনার কাছে এবং সেটি আপনি একবারে চাইছেন ইনভেস্ট করবেন। তো বেসিক্যালি এটাই হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট। তো লামসাম ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, সবসময় আপনি কিন্তু লো প্রাইসে বাই করবেন। তো লো প্রাইসে কীরকম বাই করবেন, দেখুন এখানে আমি এটা ম্যাক্সিমাম চার্ট, এটা 3 বছরের, 2 বছরের, 1 ইয়ারের। তো আমি 1 ইয়ারের চার্টই যদি খুলি, তো 1 ইয়ারের চার্টে দেখুন মার্কেট তো কখনো একভাবে উপরে যায় না। তো দেখুন উপরে গেছে নিচে এসছে, উপরে গেছে নিচে এসছে, আবার উপরে যাচ্ছে, ঠিক আছে। তো আপনাকে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট করতে গেলে একদম টপে কোনো দিন ইনভেস্ট করবেন না। মার্কেট যখন একদম টপে রয়েছে, আপনি কিন্তু তখন একদমই ইনভেস্ট করবেন না। আপনি কি করতে পারেন, আপনাকে কিন্তু সবার প্রথমে একটা কাজ করতে হবে। আপনি যেই টাইমে ইনভেস্ট করা শুরু করবেন ভাবছেন, প্রথমে যদি মার্কেট ওই টাইমে উপরে থাকে বা লাইফ টাইম হাইতে থাকে বা উপরের কাছাকাছি কোনো একটা পয়েন্টে থাকে, আপনি কিন্তু ওই টাইমে একটুও টাকা ওখান দিয়ে ইনভেস্ট করবেন না। আপনি ধৈর্য ধরে আপনাকে ওয়েট করতে হবে মার্কেট কখন নিচে আসবে। তো আপনি সেইটুক টাইমের জন্য, যতদিন মার্কেট নিচে না আসছে, আপনি টাকাটা সেভিংস অ্যাকাউন্টে বা এফডিতে আপনি শর্ট টার্মের জন্য আপনি টাকাটাকে ওখানে রেখে দিন এবং ওয়েট করুন মার্কেট কখন নিচে আসে। মার্কেট একভাবে কোনো দিন উপরে যায় না বন্ধুরা। দেখুন মার্কেট কোনো দিন এইভাবে যাবে না, মার্কেট সবসময় এরকমভাবে কিন্তু ওপর নিচ করবে। তো আপনাকে নিচে আসার পয়েন্টটা ওয়েট করতে হবে। এইবার আমি বলছি, দেখুন
এই যে দেখুন 3 মাসের যদি আমি চার্ট দেখি, দেখুন এই চার্টের মধ্যে সে কিন্তু অনেকবার নিচে এসছে। তো আপনাকে কী করতে হবে, আপনাকে ওয়েট করার পর আপনি যখন দেখবেন আপনার যে এনএভি ভ্যালু, আপনি কখনও কিন্তু নিফটি 50 দেখে নিফটি 50 পড়েছে বা ইন্ডেক্স আপনার 5% পড়েছে বলে আপনি ইনভেস্ট করে দিলেন, আপনি সেটা ডেফিনেটলি করতে পারেন, কেননা এইটা নিফটি 50 যতটা পড়বে বা পারবে তার সঙ্গে কিন্তু লিঙ্কড রয়েছে পুরোপুরি। বাট আমি বলবো আপনি সেইটা মানে নিফটি 50 দেখে করতে পারেন, এইটা গেল একটা অপশান। তো নিফটি 50 5% পড়েছে, আপনি আপনার যে অ্যামাউন্টটা আপনি কয়েকটা খণ্ড করে নিন, 4-5টা খণ্ড করে নিন। তো দেখুন যদি নিফটি 5% পড়ে আপনি সেখানে একটা খণ্ড লাগালেন, তারপর দেখলেন 10% পড়লো, আপনি আর একটা অ্যাড করলেন ওখানে। এতে কী হবে, আপনার কিন্তু নিচের দিকে যখন মার্কেট যাবে আপনার কিন্তু একটা অ্যাভারেজ প্রাইস তৈরি হবে। দেখুন আপনি যদি একবারে টাকাটা এখানে লাগিয়ে দেন, তারপর কিন্তু মার্কেট অনেকটা নিচে এসছে, তো আপনি কিন্তু পুরো টাকাটা যখনই লাগিয়ে দিয়েছেন আপনার কাছে আর টাকা নেই নিচে বাই করা, তো আপনি কিন্তু তখন প্যানিকে চলে আসবেন। সুতরাং আপনি এখানে একটা খণ্ড, প্রথম খণ্ডটা লাগান, তারপর মার্কেট যখন নিচে এলো আপনি এখানে সেকেন্ড বার অ্যাটেম্প করুন, তারপর যখন মার্কেট যখন আরও নিচে এসছে, তো এরকম আপনি একটা ডিসাইড করে নিন যে 4% বা 3% বা 5% করে করে যখন নিচে আসবে আমি আমার একটু একটু করে টাকাটা ওখানে লাগাতে থাকবো। তারপর দেখুন এসে যখন ঘুরেছে, আপনার যদি 3বার এখানে কিনে থাকেন আপনার বাইং প্রাইস দেখবেন এখানে কোথাও একটা হচ্ছে, তারপর দেখুন যখন মার্কেট উপরে গেছে ঠিক আছে, এইবার তারপর আবার যখন এখানে কিন্তু আপনি যখন মার্কেট রয়েছে কোনো দিন ইনভেস্ট করবেন না, আপনি ওয়েট করবেন আবার নিচে আসা। দেখুন আবার যখন নিচে এসছে আপনি সবসময় চেষ্টা করবেন আবার এরকম মানে স্ট্যাগার্ড ওয়েতে কিন্তু বাই করার, কখনো একবারে বাই করবেন না, স্ট্যাগার্ড ওয়েতে বাই করলেন। তো এরকমভাবে আপনাকে লামসাম ইনভেস্টমেন্টটা করতে হবে। এইবার আপনি কতগুলো, আপনার টাকাটা কতগুলো পার্টে ডিভাইড করবেন, দেখুন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ক্যাপিটালের উপর। আপনার কাছে যদি আজকে 5,000 টাকা সাপোজ থাকে লামসাম ইনভেস্টমেন্টের জন্য, তাহলে আপনি 5,000 টাকাটার কতগুলো করতে পারবেন, ম্যাক্সিমাম আপনি 10টাও করতে পারেন, 500 টাকা করে 10টা আপনি পার্ট করতে পারেন, বাট 1,000 টাকা করে করলে আপনি 5টা পার্ট করতে পারেন সেটা না, বাট ক্যাপিটালটা একটু বিগ হলে আপনি বেশি বেশি, যেমন 1,00,000 টাকা যদি আপনার ক্যাপিটাল হয় আপনি 10,000 করে 10বার ইনভেস্ট করার মতো রাখতে পারেন। তো এবার হলো কত পার্সেন্ট নিফটি পড়ে আপনাকে এটা জানতে হবে। দেখুন বড় যে কারেকশানগুলো থাকে না 40%, 50% বা 30%, এগুলো কিন্তু খুব রেয়ার আসে, যেগুলো খুব রেয়ার আসে বা কোনো ওয়ার সিচুয়েশান হয়ে গেল বা কিছু সেরকম হলে আপনি দেখবেন 8 বছর 10 বছরে একবার সেরকম এলো, বাট 8-10 বছরের মধ্যে কিন্তু মানে বারবার বা প্রতি বছরে কিন্তু অতটা ফল করে না। এবার যদি আপনি আরেকটু ছোটো ফল দেখেন যে 20% বা 15% কারেক্ট নিফটি হচ্ছে, সেটা কিন্তু আপনি দেখবেন 2 বছর বা 3 বছর হয়তো একবার করলো, কিন্তু 5%, 10%-এর যে কারেকশানগুলো ওগুলো কিন্তু আপনি বছরে হয়তো 3বার বা 4বারও স্কোপ পেতে পারেন। আর যদি খুব বুলিশ মার্কেট হয় তাহলে হয়তো বছরে আপনি 1বার বা 2বার চান্স পেলেন, সেরকম 5% to 10% পড়বে। তো আপনাকে চার্ট দেখতে হবে নিফটি, যদি আপনি চার্ট অ্যানালাইজ করে থাকেন খুব ভালো, আর যদি চার্ট অ্যানালাইজ না করে মানে না পারেন অ্যানালাইজ করতে বা টেকনিক্যাল অ্যানালাইসিস যদি না জেনে থাকেন, তাহলে আপনি সম্পূর্ণ আপনার এই মিউচুয়াল ফান্ডের এনএভির উপর খেয়াল রাখুন, যে এনএভি যখন এই প্রাইস থেকে 5% নিচে পড়বে তখন আপনি কিছুটা টাকা লাগান, আবার যখন 5% নিচে পড়বে তখন কিছুটা লাগান। আপনাকে চার্ট দেখতে হবে না, আপনি অনলি ফর প্রাইস দেখে করুন, নয় মিউচুয়াল ফান্ডের প্রাইস দেখে করুন, মানে আপনি যে ফান্ডটা কিনবেন ইন্ডেক্স ফান্ড সেটার এনএভি দেখে করুন, আর না হলে আপনি নিফটি 50-র যে প্রাইসটা রয়েছে সেটা দেখেও আপনি করতে পারেন। এখানে চার্ট দেখাটা খুব যে জরুরি তা কিন্তু নয়, আপনাকে ওয়েট করতে হবে যে ভ্যালুটা কখন কমছে। তো আপনি সবসময় টার্গেট করবেন যে আমি কম দামে কিনবো, এবং যদি মার্কেট বুলিশ থাকে বা আপনি যখন স্টার্ট করছেন তখন মার্কেট যদি ওপরে থাকে আপনি তখন কিন্তু খবরদার ইনভেস্টমেন্ট করবেন না, ধৈর্য ধরে টাকাটা অন্য একটা কোনো শর্ট টার্ম জায়গায় আপনি কোনো ডেপ ফান্ড হতে পারে বা এফডি হতে পারে বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, কোথাও একটা পার্ক করে রাখুন। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আমি বোঝাতে পেরেছি যে ইন্ডেক্স ফান্ড কী, এবং আপনি যদি লামসাম পদ্ধতিতে ইনভেস্ট করা শুরু করতে চান বা হয়তো শুরু করেছেন, আরও কিছু ক্যাপিটাল আপনি পরবর্তীকালে ইনভেস্ট করতে চান, তো একদম সিম্পল ওয়েতে, কোনো এখানে রকেট সায়েন্স নেই, কোনো ইন্ডিকেটার, কোনো চার্ট, কিচ্ছু দরকার নেই, আপনি শুধুমাত্র প্রাইস দেখে ইনভেস্ট করতে পারেন। আমি একদম সিম্পল ওয়েতে বুঝিয়েছি, আপনি সিম্পল ওয়েতে যদি এরকম করে করতে পারেন আপনি কিন্তু লং টার্মে প্রফিটেবল হবেন। এখানে আপনি যত কমপ্লিকেটেড করবেন, কমপ্লিকেশনে প্রফিট কোনো দিন হয় না, উল্টে স্ট্রেস বাড়ে। তো সিম্পল ওয়েতে কাজ করুন এবং প্রফিট করুন, আমি এটাই চাই, একদম সিম্পল ওয়েতে বুঝিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন,
কমেন্ট করুন কিছু বলার থাকলে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটি নতুন। এবং আমি পরবর্তীকালে এরকম মিউচুয়াল ফান্ড এবং ট্রেডিং রিলেটেড বা ভিডিও আমি নেক্সট টাইম আবার নিয়ে আসবো। তো ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্ট।